রান্না করে কি করে আম্মু? রান্না বসাই দিয়েছেন? হ্যাঁ, বসাই দিছি। কি রান্না করতেছেন? আপনি করতে আইছেন দাদি এতক্ষণ পরে? এই জন্যই তো ভাবলাম যে একা একা রান্না বসাই দিয়েছেন। ও মা গো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? টাকি মাছ দিয়া 2টা লাউ আনছি আজকে বাজারে যে। আমার লাউ রান্নার পাতিল দেখো কত বড়। তাই এই টাকি মাছ কষাইতে দিয়া আব্দুলের কাজে গেছি। আব্দুলের কাজ শেষ করে আইসা মাছ উঠাই রাইখা লাউ বসাই দিতেছি। এখন টাকি মাছ দিয়া কুমড়া বড়ি দিয়ে লাউ রান্না করব। দেখো আমার বড়ি এত শুকনা, এটা কোনো ফাঙ্গাস ধরবে না, মানে সাদা সাদা আমরা বলি এটারে ছাতপুরা পড়ে, অনেকে ফাঙ্গাস বলে, এটা ধরবে না। কারণ আমার বড়ি এত শুকনা একদম চাইল ভাজার মতন, চাপ দিয়ে দেখো গুঁড়ো হয়ে যাবে একদম। হ্যাঁ, ভেঙেও যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তা আমার বড়িও ভাঙছে। ভাঙার পরে গুঁড়োটা দিয়ে দেখো আজকে আমি লাউ রান্না করব। এই যে মশলা আমার হয়ে গেছে, লাউ দিয়ে দেবো। আমি এই লাউতে একটু পানি দেব না, দেখো কড়াইতে কোনো পানি নেই। দেখো আমার লাউ, কত লাউ আরো আছে। লাউগুলি না একদম কড়া কড়া, দেখো বিসি কেবল একটু ধরছে। লাউ এখন ঢাইকে দেব, চুপচাপ ফাঁকাটাও আমি আটকাই দেব। কাপড়টা এখানে থাকুক, ব্যাস ও এখানে আস্তে আস্তে হইতে থাকুক। আমার বড়ি ভাঙছিল, এই যে এখন আমি এই বড়ি দিয়ে দেখো এই যে গুঁড়োটাও আছে, লাউ রান্না করব। অল্প আছে, সুন্দর করে আমি বড়িটারে ভাইজে নেব। কালকে আমি বিশ্বাস করবো এই নতুন যে বড়ি বানাইছি, এই বড়ি আমি তেলে ভাজা ছাড়াই আমি মাছের পাশে দিছি। এত বড় বড় হয়েছে, এত সুন্দর হয়েছে। আর আমরা তো বড়ি বানাইয়া রাখি না। এই দেখো আমি বড়ি রাখছি কিভাবে, দেখো দেখছো, এগুলি আমি সকালে উঠাইছি, শ্রেণীর থেকে সকালে উঠাইছি। উঠাইয়া এই যে চুলার কাছে আমি এইভাবে ঝুলাই রাখছি। আমার এই বড়ি বছর ধরেও এরকম থাকবে, আমার বড়ি কিচ্ছু হবে না। ফ্রিজেও রাখা লাগবে না, ফ্রিজেও রাখতে হবে না। সাদা ওই যে আছে না, যেমন আমার মেজো বোন কয়েকদিন আগে বড়ি কিনে আনাইছে, ও তো বাগেরহাটে থাকে। তা আমারে বলতেছে, ওর জন্য আমি বড়ি পাঠাইছি, আমার সেজো বোনের জন্য পাঠাইছি। তা বলতেছে যে আপা বাজারতে একটুখানি বড়ি কিনে আনছিলাম ফার্স্ট, সে বড়িতে নাকি ওই ছাতকুড়ার মতন ফাঙ্গাল পড়ে গেছে। তা আল্লাহর রহমতে আমি এইটুক বলতে পারি, আমার বড়িতে ওই ধরনের কোনো কিছুই পড়বে না। যদি বড়িটা তোমরা ওইভাবেই রাখো, সুন্দর করে যেভাবেই রাখো, কিছুই পড়বে না। এই দেখো হালকা হালকা ব্রাউন কালার হয়েছে। মাশাআল্লাহ, লাউ অনেক পানি বের হয়ে গেছে। আমি যেহেতু এই লাউয়ের পানি দিয়ে লাউ সেদ্ধ করব, লাউ আর কোনো পানি দেব না। এই যে দেখো বড়ি দিয়ে দেব। এবার ঢেকে দেবেন। হ্যাঁ, মাশাআল্লাহ লাউও বইলে গেছে। এবার ঢাইকে দেব, একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, মিলাই আনি সুন্দর মতো। সুন্দর বইলে গেছে লাউ। এবার মাছ দিয়ে দেব। টমেটো দিয়ে দেব। ধনিয়া পাতাও দিয়ে দেব। ব্যাস থাকুক এখন। লাউ হয়ে গিয়েছে, এবার ঢাইকা নামাই রাখবো। মাখাও। মাখাচ্ছি, আমি আমার খাওয়ার সময় মাখা নেব।
তাহলে তরকারি দিলাম। দিয়ে রাখ পাশে। টাকি মাছ, লাউ, টমেটো আর হচ্ছে তোমার এত কুমড়া মাছ বড়ি। খাবে না? ওরে বাবারে বাবা, মাছ আর লাউ সমান সমান। অনেক। ভাত কম খাবা। লবণ দিছ না? না দেব দেই নাই। মানে লাউ রান্না করা শেষ। এখন এই যে এটা হচ্ছে কালো রূপচাঁদা মাছ, এটা ভুনা করা হবে। এই যে দেখো। মশলা কি কি নিছি দেখো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে ধইনা, জিরা জিরা, রসুন। আর রসুন একসাথে মিক্স করছি। এখন মশলাটা মাখাবো। একটুখানি পানি দিই। সবটা দাও পানি। হ্যাঁ, শুকনো মশলা তো, হলুদ মরিচটা তো শুকনো। এখন মাছটা মাখাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরষের তেল দাও একটু। ও আগেই তেল দেবো একটু? দাও। সরিষার তেল দিয়ে দেবো, সুন্দর করে মিক্স করে নিই তেলের সাথে। এই যে সুন্দর হয়েছে, এবার সুন্দর হয়েছে, দেখছো? ঘ্রাণ আসতেছে সরিষার তেলে। এবার মশলাটা সুন্দর করে মাখাবো। মাস্টারটা কেঁচা দিয়ে নিছি। আজকের রান্নার বাবুর্চি কে? নিশ্চয়ই আম্মু। এইগুলো হচ্ছে প্রসেসিং করে দিছে। এখন হচ্ছে আমি রান্না করতেছি, মাখামাখি করতেছি এর সাথে। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। দাও, বাকি মাছ দিয়ে দাও। এবার এই টমেটোগুলো মশলার সাথে মাখাবো। আমাদের রয়েছে বাবা শর্টকাট রান্না, বুঝছো? তাড়াতাড়ি চলবে। ঘুরাই ফিরাই রান্না করতে বুঝি না। আমি যেটা বুঝি শর্টকাটে আমার কিভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। দেব একটা কামড়। এই! কত বড় শসা দেখছো? টমেটোর সাথে হুম করে হাই! ও মশলা মাখায় টমেটো খাইতে গেছে, দিয়ে দাও পাশে। সব মাছগুলি আমি সুন্দর করে উল্টে দিছি। ওই সাইড দিয়ে টমেটোগুলি দিয়ে দাও। হ্যাঁ, এইভাবে। ওই লেঞ্জার পাশে দিয়ে দাও। আন্টির শর্টকাট রান্নার মাছ ভুনা হয়ে গেছে। আমি এইটুক মাখো মাখো ঝোল রাখছি, কারণ আমার ছেলেমেয়েরা সবাই খাইতে বসে বলে আম্মা ঝোল দাও, ঝোল দাও, নেই ঝোল। কিন্তু টমেটোর ঝোল এটা এত সুন্দর হয়েছে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। এই তরকারি বসাইয়া দিয়া কুমড়া বড়ির ডাইল ফেটে আসলাম 5 কেজি, বুঝছো? এইটা এই যে আসলো, হাতটা কোনো রকম ধুইছে, এই দেখো হাতে ডাল লাগানো। ডাল ফেটে ধুয়ে আইসে তরকারি এই যে নামাইলাম। চলো এখন সবাইরে খাইতে দেবো। আজকে তোমাদের একই ভিডিওতে 2টা রান্না দেখাইছি, বুঝছো? কিন্তু তোমরা আন্টির ভিডিওগুলি কেন শেয়ার করো না সোনা পাখিরা? চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসো 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 আসো। এই দেখো আমার বদলি, এই দেখো ময়না, তোমার সেই পছন্দের মাছ, পমফ্রেট মাছ। হ্যাঁ শর্টকাট রান্না। এই তরকারি বসাই থুয়ে কিন্তু ময়না আমি ডাল ফেটছি এতক্ষণ। গ্যাসের অভাব না, গ্যাসের অভাব না। আচ্ছা নি। হ্যাঁ, চুলো কমাই রাখছে তারপর। চুলো কমাই থুয়ে মাখাই জাখাই বসাই দিয়া আমি আমার মতন করে কাজ করে আসছি। চলো আজকের মতন যাই, আবার যদি বাইসে থাকি কালকে দেখা হবে।
আল্লাহ হাফিজ।